আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মুনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত। সো লাস্ট ভিডিওতে আমরা আমাদের এই সেকশনগুলো আলাদা আলাদা যে সেকশনগুলো ছিল এগুলো বানাইছিলাম। সো আজকে আমরা কিছু আইটেম অ্যাড করব। আইটেম বলতে হচ্ছে আইকন অ্যাড করব। ওকে, সো লাইক দ্যাট ফার্স্টে আমাদের যদি আমি দেখি যে এখানে ইনফোগ্রাফি নামে একটা অপশন আছে। সো ইনফোগ্রাফির জন্য আমি এখানে আইকন অ্যাড করতে পারি। তো আমরা প্রথমে একটু ওয়ার ফ্রেমে যাই, ওপেন রিসেন্ট অ্যান্ড ওয়ার ফ্রেম। তো ওয়ার ফ্রেমে যদি আমরা গিয়ে দেখি যে এখানে কোনো আইকন আছে কি না। ওকে, লেটস সি যে এখানে কি কি আইকন আছে। দেখেন এখানে এই ধরনের আইকন আছে, ঠিক আছে, লেভেল আছে, যেগুলা গ্রাফিক এলিমেন্ট আছে, বাট মানে আমি যেরকম চাইতেছি ওই রকম আইকন নাই, ঠিক আছে। বা আপনারা যেরকম ইচ্ছা যে এরকম টাইপ আমার আইকন দরকার, তো ওই রকম আইকন যদি আপনারা না পান তখন কি করবেন? তখন বেসিক্যালি যেটা করা যায়, যেহেতু এখানে আমরা পাইতেছি না, দেখেন এখানে ফেসবুক এই সব টাইপ আইকন আছে, বাট আমি যেরকম চাইতেছি ওই রকম আইকন এখানে পাইতেছি না, ঠিক আছে। ফোরাম, পোর্টফোলিও সেকশন, ল্যান্ডিং সেকশন, কন্টেন্ট, ওকে, তো এখানে নাই, আমি এটা কেটে দিই। তো এখন আমি যেটা চাইতেছি যে ইমেজের একটা অপশন যেটা থাকে ওইটা আমরা অ্যাড করতে চাইতেছি। সো যেহেতু আমরা এখানে পাইলাম না, তো আমরা কি করতে পারি, আমরা দুইভাবে এই আইকন অ্যাড করতে পারি। সেটা হচ্ছে প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করতে পারি। অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমরা যে কোনো আইকন তৈরি করতে পারি। লাইক আমি একটা ইমেজ আইকন তৈরি করি এখানে। তো এই ধরনের আইকনগুলো আমরা মেক করতে পারি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ ইউজ করে। সো ফটোশপ বেসিক্যালি হবে না, ফটোশপে হ্যাঁ ফটোশপেও করা যাবে, কারণ হচ্ছে আমরা এসবিতে, সরি না ফটোশপে হবে না, ফটোশপে এসবিতে সেভ করা যায় না, এসভিজি। সো ধরেন এইটা আমার বানানো শেষ, আইকন বানানো শেষ। সো আমি এটাকে কী করবো, কন্ট্রোল শিফট এস দিলে এটা চলে আসবে। সো আমি ডেস্কটপে সেভ করি আপাতত। ডেস্কটপে আসার পরে আমি এটা দিয়ে দিই ইমেজ আইকন। ওকে, ইমেজ আইকন লিখে আমি এটাকে সেভ দেবো এসভিজিতে। ওকে, সো এসভিজিতে সেভ দিলাম, সেভ। ওকে, যে ভার্সন আছে ওই ভার্সন থাক। এরপর আমরা আমাদের এক্সডিতে চলে যাই। এবার আমরা এই আইকনটাকে অ্যাড করবো। সো আইকন অ্যাড করার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে ইম্পোর্ট। ওকে, সো ইম্পোর্টে ক্লিক করলে আমাদের এই যে ডেস্কটপে চলে আসলো ইমেজ আইকন এসভিজি, ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করলাম, এখন চলে আসছে। ওকে, তো এখান থেকে আমরা এইভাবে করে আইকন নিয়ে আসতে পারি। এবার দেখেন আমি যখন এটাকে যদি ছোট বড় করতে চাই, সেটা আমরা জানি যে আমরা যদি শিফট হোল্ড করে রাখি তাহলে এটার অ্যাসপেক্ট রেশিওটা ঠিক থাকে, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন আমার ইমেজ কিন্তু একদম ঠিক আছে, মানে রেশিওটা ঠিক রাখতেছে, মানে বেশি বড় ছোট হইতেছে না। বাট এখানে এই যে রেসপন্সিভ রিসাইজ এটা যদি অফ থাকে তাহলে দেখেন কি হয়, দেখতেই পারতেছেন যে চ্যাপ্টার যেতেছে বা নষ্ট হয়ে যেতেছে। ওকে, তো এই জন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে রেসপন্সিভ রিসাইজ এটা অন করে দিব, ঠিক আছে। তাহলে যেটা হবে যে একদম একুরেট সাইজ থাকবে। ওকে, তো যাই হোক, তো আমরা এটাকে এখানে রাখলাম অ্যান্ড এটার কালার আমরা দিয়ে দিতে পারি। এটাকে ডাবল ক্লিক যদি করি তাহলে এটা কালার চলে আসে। ওকে, হোয়াট ইজ দিস? যাই হোক, তো আমরা এখান থেকে আমাদের ব্লু কালারটা দিয়ে দিলাম অ্যান্ড এইটাকেও আমরা ব্লু কালার দিয়ে দিলাম। আপনারা যদি ডাবল ক্লিক করেন তাহলে এটার ভিতরে যেই এলিমেন্টগুলো আছে সবগুলো সেপারেটলি চলে আসবে অ্যান্ড ওইখান থেকে আপনারা এটাকে এডিট করতে পারবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা সিস্টেম যেটা আমরা করলাম মাত্র। আমি এটাকে উপরে রাখি, ওকে, মিডলে রাখলাম। ওকে, তো এইটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম আছে, ধরেন আমি এই যে ওয়েলকাম ভিডিও, এখানে আমি আইকনগুলো অ্যাড করবো। সো আইকন অ্যাড করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা অনলাইন থেকে বিভিন্ন ওয়েবসাইট আছে ওইখান থেকে আমরা এই আইকনগুলো ডাউনলোড করতে পারি। সো চলেন আমরা ব্রাউজারে চলে যাই অ্যান্ড এই যে material.io/resource এই ওয়েবসাইটে যদি আপনারা আসেন, আই থিঙ্ক এটা না, material.io এটা হচ্ছে ওয়েবসাইট। ওকে, এটা হচ্ছে গুগলের একটা ওয়েবসাইট। এখানে অনেক রিসোর্স আছে, আইকন আছে, স্টাইল প্যাক আছে, ইউআই অনেক, মানে আমরা যে ইউজার ইন্টারফেস শিখতেছি, ইউজার ইন্টারফেস ডিজাইন করা, ঠিক আছে। সো এই ইউজার ইন্টারফেস রিলেটেড অনেক কিছু এখানে আপনারা পাবেন, এটা গুগলের এবং টোটালি ফ্রি। ওকে, সো এখানে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা। তো যেহেতু আমাদের আইকন লাগবে, সো আমরা এখান থেকে রিসোর্সে চলে যাব। রিসোর্সে আসার পরে এই যে ম্যাটেরিয়াল আইকন, দেখেন গুগল ফ্রন্ট তো আমরা জানি, গুগল ফ্রন্ট আমরা অনেকেই ইউজ করি ফ্রি ফ্রন্টের জন্য, ঠিক আছে। তারপরে গ্যালারি আছে, এখান থেকে কালার প্যালেট আছে, অনেক কিছু আছে। সো যেহেতু আমাদের আইকন দরকার, সো আমরা ম্যাটেরিয়াল আইকন এখানে ক্লিক করি, তাহলে আমাদের ওই যে font.google যে ওয়েবসাইট আছে ওখানে নিয়ে যাবে। এখানে আসার পরে দেখেন এখানে অনেক ওয়েবসাইট আছে। তো বেসিক্যালি আমার যে আইকনটা এখন দরকার সেটা হচ্ছে যে এই যে অটো প্লে, সো প্লে বাটন থাকবে। তো আমি ব্রাউজারে যাব, যাওয়ার পরে আমি এখানে সার্চ দিব প্লে বাটন, প্লে লিখে সার্চ দিই। দেখেন প্লে লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমার কাছে এইগুলো চলে আসছে। এবং আমি যদি এখান থেকে চাই, দেখেন আউটলাইন সিলেক্ট করা আছে, এখান থেকে আমি ফিল চাইলে ফিল নিতে পারি, দেখেন সবগুলো ফিল করা, ঠিক আছে। রাউন্ডেড চাইলে সব রাউন্ডেড পাবো, তারপরে শার্প, ঠিক
ঠিক আছে, 2 টোন, এই যে দেখেন 2টা টোন। ওকে, তো আমি এখান থেকে এইটা নিতে পারি, প্লে সার্কেল। ওকে, সো এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে আমি চাইলে হোয়াইট কালারও নিতে পারি, চাইলে ব্ল্যাক কালারও নিতে পারি। সো ব্ল্যাক কালারটা নিলাম এখান থেকে, দেন হচ্ছে আমরা এসভিজিতে ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলাম, ডেস্কটপে আছে, অ্যান্ড সেভ দিই। এবার আমরা যেটা করব, আমরা একটা হচ্ছে ইম্পোর্ট করছি, আর একটা সিস্টেমে আমরা আমাদের এক্সডিতে আমাদের আইকনগুলো আনতে পারি। সেটা হচ্ছে যে এইটাকে ড্র্যাগ করে আমরা আমাদের এক্সডিতে নিয়ে এই যে ড্রপ করব, তাহলে দেখেন এটা চলে আসলো। ঠিক আছে, এখন সমস্যা কি হলো? সমস্যা হলো যে আমাদের যেই সার্কেল ছিল, এই যে বক্স ছিল, এই বক্সটা সিলেক্ট হওয়ার কারণে এই বক্স টোটালটা কভার করে আমাদের এই আইকনটা বসে গেছে। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি, আমরা এটাকে লক করে দিই। আমরা টোটালি বেসিক্যালি এই যে কয়টা জিনিস ছিল, Ctrl L দিয়ে এগুলোকে লক করে দিই যাতে এটাতে ইফেক্ট না করে। সো এরপরে আমরা এই যে প্লে সার্কেল এটাকে নিয়ে আসি, এক্সডিতে এসে এখানে কপি করি, দ্যাটস ইট। সো দেখেন এই যে কপি হয়ে গেছে। এখন আমরা শর্টকাট তো জানি, শর্টকাট হচ্ছে Ctrl+3 দিলে একবারে জুম হয়ে যাবে এই যে, অ্যান্ড দেন আমরা এখান থেকে ফিল কালার চেঞ্জ করে দিতে পারি, দ্যাটস ইট, সিম্পল, ম্যাক্স প্লেয়ার হয়ে গেছে। ওকে, তো এটাকে নিয়ে যাই আমরা উপরে। ওকে, তো অটো প্লেয়ার এখানে থাকলো। এবার আমরা যেটা করবো, এটাকে আমরা শিফট হোল্ড করে রাখবো অবশ্যই যখন ছোট বড় করব। তো এটাকে এখানে রাখলাম। এরপরে আমি চাইতেছি যে আরও কিছু অ্যাড করব, লাইক সাউন্ড যেটা অফ করে ওইটা সিস্টেমটা থাকবে, তারপরে রিপ্লের সিস্টেমটা থাকবে। সো আমরা চলেন যাই, ব্রাউজারে যাই, অ্যান্ড এখানে লিখি সাউন্ড, সেটা ক্লোজ করে দিই। এই যে ভলিউম অফ, ঠিক আছে। তো এখানে আরও অনেক আইকন আছে, আপনারা যে কোনো আইকন চুজ করে নিতে পারেন। সো আমার কাছে এটাই ভালো লাগতেছে, এটাই নিই আমি। ওকে, সো এখান থেকে এসভিজি সেভ, এবং আরেকটা লাগবে আমার, সেটা হচ্ছে রিপ্লে। এই যে রিপ্লে চলে আসছে। সো এখান থেকে এটা নিই আমি, এসভিজি সেভ। সো 2-3টা আইটেম আমার হয়ে গেছে। আমি এবার এই দুইটাকে নিয়ে আসি, ভলিউম এবং রিপ্লে, অ্যান্ড এক্সডিতে আসার পরে এখানে এই যে রেখে দিলাম, চলে আসছে। তো এখান থেকে আমি এটাকে বড় করব শিফট হোল্ড করে। ওকে, দ্যাটস ইট, অ্যান্ড গ্যাপটা আমরা পরে ঠিক করি, আমরা প্রথমে বড় করি এটাকে। ওকে, দ্যাটস ইট, এই গ্যাপ ঠিক আছে। এবার এটা কালারটা চেঞ্জ করে দিই, ব্লু, এটার কালার ব্লু করে দিই, দ্যাটস ইট। Ctrl+G দিয়ে গ্রুপ করে দিলাম। এরপরে এই দুটাকে অ্যালাইন করে দিলাম, Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। এবার এটাকে মিডলে নিয়ে আসি, দ্যাটস ইট, হয়ে গেল। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। সো ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন বেসিক্যালি আমরা কিছু টেক্সট এখানে বসাই দেবো, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, তো আমি টি প্রেস করে টেক্সট টুলটা নিয়ে নিলাম, টাইপ টুল যেটা। সো ক্লিক করলাম, এখান থেকে আমি ডেমো টেক্সট নিয়ে আসতে পারি কিছু। ওকে, সো ডেমো টেক্সট আনার জন্য আমরা ওয়েবসাইট ইউজ করতে পারি, বিভিন্ন ওয়েবসাইট আছে ডেমো টেক্সটের জন্য, লাইক লোরিয়াম ইপসাম যেটা আছে, LIPSUM lepsum.com। ওকে, সো এখান থেকে আমরা চাইলে যে কোনো টেক্সট নিতে পারি। সো আমি এখান থেকে ডিফল্ট এইগুলো হচ্ছে ডেমো টেক্সট, ঠিক আছে। সো আপনারা এখান থেকে যে কোনো টেক্সট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আমি এখান থেকে একটা লাইন কপি করি, যেমন এই যে প্রথম লাইনটা কপি করি, Ctrl+C কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম, চলে আসছে। এরপরে আমি এটাকে মিডলে রাখি, অ্যান্ড যেহেতু কোশ্চেন, সো আচ্ছা, আমি এটাকে এভাবে না রেখে আমি এরিয়া টাইপ বক্স নিয়ে আসি, এরিয়া বক্স। ওকে, এই যে, এবং এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, অ্যান্ড এটার সামনে আমি কিউ মানে কোশ্চেন দিলাম, অ্যান্ড এখানে এ দিয়ে অ্যান্সার দিই। আচ্ছা, অ্যান্সারও আমি একটা কিছু কপি করে নিয়ে আসি মাঝখান থেকে। ওকে, এই লাইনটা কপি করি, দ্যাটস ইট, কপি, অ্যান্ড এখানে আমরা পেস্ট করে দিলাম। এটা বিগেস্ট অ্যান্সার হয়ে গেছে। আমরা একটু গাড়িটা ছোটো করে দিই, আমি চাইতেছি দুইটা এক সমান থাকবে, এবং আমার টেক্সট ফ্রন্ট টেক্সট একদম মিডিলে আছে, দ্যাটস ওই এইরকম হয়েছে। ওকে, সো ওকে, দ্যাটস ইট, অ্যান্ড আমরা চাইলে এইখানে এটার সামনে অনেক কিছু রাখতে পারি। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা যেটা করবো যে এইটার দেখেন স্পেসিংটা অনেক বেশি আছে, 26 আছে। সো আমরা এটাকে 0 করে দিই,
জিরো করে দিলে একবারে সাথে সাথে থাকবে। এরপর এন্টার দিই, দুইটা এন্টার দিয়ে দেন আবার সেম জিনিসটাকে আমি কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি আর একটা এন্টার। ওকে, তো আমি 3টা কোশ্চেন রাখলাম এখানে। এরপরে ধরেন এটাকে আরেকটু সুন্দর রাখানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে আমরা এখানে রাখলাম এবং এইটার সামনে আমরা প্রত্যেকটার সামনে আমরা একটা করে রাখতে পারি, সার্কেল দিয়ে ডট দিয়ে দিতে পারি। ওকে, সো ডট দিয়ে দিই, দ্যাটস ইট। অ্যান্ড এটার ফিল কালার হবে ব্ল্যাক অ্যান্ড বর্ডার অফ থাকবে। ওকে, বর্ডার অফ। এবং আমি যদি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল নেই এবং কন্ট্রোল 3 দেই তাহলে দেখেন পুরোটা জুম হয়ে গেল। এবার আমরা এইটাকে চাইলে এইটার মতো করে আমরা কপি করতে পারি, অল্টার হোল্ড করে রেখে এই যে পর্যন্ত কপি করলাম একটা, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ এই যে আমরা চাইলে এটার অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি, এই যে ঠিক আছে। সো এটা আমি মনে করি ব্ল্যাক না দিয়ে আমরা যদি অ্যাশ কালারটা দিই তাহলে বেটার হয়। সরি, দেখা যায় না, ব্লুই থাক, দ্যাটস ইট। ওকে, সো আমরা আমাদের ওয়্যার ফার্মিং করা প্রায় শেষ। আচ্ছা, আজকে আমরা আরও একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে ফুটার অ্যাড করা। সো ফুটার অ্যাড করার জন্য আমরা কোথায় যাবো, আমরা আগে সেভ করি এটাকে, যেটুকু করলাম। এইখানে দেখবেন স্টার মার্ক থাকলে তার মানে এটা সেভ নাই। ওকে, যাই হোক, তো আমরা এখন ওপেন রিসেন্টে যাব, রিসেন্ট থেকে যে ওয়্যার ফার্মিং যেটা আমরা ওয়্যার ফার্ম ডাউনলোড করেছিলাম, সো এটাতে যাই। ওকে, তো এখানে আসার পরে আমরা যদি ফুটারে যাই, ফুটার কোথায় থাকে, এই যে ফুটার, ঠিক আছে। সো এখান থেকে আমরা যে কোনো ফুটার নিতে পারি, তো এইটা আমার কাছে ভালো লাগতেছে, তো এটাকে আমি নিয়ে যাই, কন্ট্রোল সি কপি, অল্টার ট্যাব, কন্ট্রোল ভি পেস্ট। সো চলে আসছে। অ্যান্ড বাই ডিফল্ট যেটা থাকে যে কি বলে এটাকে, ফুটার, তো আমরা একবার নিচে রাখি। তো এটা দেখেন লিঙ্ক হয়ে আছে এবং এটার কিছু কম্পোনেন্ট এখানে আছে, আমরা দেখতে পারতেছি কম্পোনেন্ট ফুটার। তো এটাকে আনলিঙ্ক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি। সো আনলিঙ্ক হয়ে গেল। অ্যান্ড আমরা চাইলে এই ফুটারগুলোকে এই যেই কম্পোনেন্ট আছে এটাকে ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। অ্যান্ড এটা গ্রুপ করা আছে, সো কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হলো। এরপরে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরবো, ব্যাকগ্রাউন্ডটা ধরার পরে আমরা ওই উপরে দেখেছিলাম নেভিগেশন বার করার সময় যে আমরা যদি অল্টার হোল্ড করে রাখি তাহলে 2 পাশ থেকে বাড়বে, আর যদি অল্টার না হোল্ড করি তাহলে এক পাশেই থাকবে। সো অল্টার করে রাখলাম, দেখেন এটা কিন্তু মিডলে ছিল না, দ্যাটস এরকম হয়েছে। সো কন্ট্রোল জেড দেই, প্রথমে আমরা টোটালটাকে সিলেক্ট করে এটাকে মিডলে নিয়ে আসি আগে। ওকে, এই যে মিডলে চলে আসছে। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব এবং এখান থেকে অল্টার হোল্ড করে রেখে এই পর্যন্ত নিয়ে আসলাম, দ্যাটস ইট। ওকে, তো দেখেন এখানে অনেকখানি গ্যাপ হয়ে গেছে, তো আমি চাইতেছি এটা একটু উপরে রাখতে। তো আমি টোটালটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে উপরে নিয়ে যাই। ওকে, উপরে নিয়ে আসলাম। এখন আমি যদি আমার আর্টবোর্ডটা ছোটো করতে চাই তাহলে কী করতে হবে, ডাবল ক্লিক করবো আর্টবোর্ডে, অথবা ওই যে উপরে নামে ক্লিক করবো, দেন হচ্ছে এটাকে উপরে রাখবো। দেখেন এইখানে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট যেমন ম্যাগনেটের মতো একটু আকর্ষণ করে, মানে একটু টেনে ধরে বা ফিক্স করে দেয় যে এখানে থামো এখানে থামো। তো আর্টবোর্ডের ক্ষেত্রে এটা দেখেন কোনো ফিক্স করতেছে না, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদেরকে আমি আর্টবোর্ড একটু বড় রাখি, একটু গ্যাপ বেশি থাকবে এখানে। সো এখানে রাখলাম, অ্যান্ড দেন হচ্ছে আমরা এই টোটালটাকে সিলেক্ট করে এইটাকে নিচে নিয়ে আসতে পারি। ওকে, সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আর্টবোর্ড যেটা আছে আমাদের আর্টবোর্ড, এই আর্টবোর্ড আমাদের কখনোই ওই ম্যাগনেটের মতো টানবে না। সো অবশ্যই আমাদেরকে আর্টবোর্ডের সাথে আমাদের সব কিছুকে ফিক্স করতে হবে। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আইকন অ্যাড করতে পারেন এবং কীভাবে ফুটার নিয়ে আসতে পারেন ওয়্যার ফার্মিং থেকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।